হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডেজ ডায়েরি এট বার্নাস কিচেন। সবাই কেমন আছেন আপনারা? আমরা ভালো আছি। তো একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই, মুর্গ মনোহারি। এই রেসিপিটা না আমি বেশ কয়েকদিন আগে বানিয়েছিলাম। এবার যেহেতু এখন তো এই রেসিপিগুলো হচ্ছে না, সো ভাবলাম আগে রেসিপিটা শেয়ার করি। আর বেশ তখন একটু রান্না নিয়ে আমি এক্সপেরিমেন্ট করেছিলাম এই রান্নাটা নিয়ে। তো খেতেও ভীষণ ভালো হয়েছিল, মানে মুরগির মাংস একদম নেক্সট লেভেলের হয়েছিল। তো মুরগির মাংসটাকে আমি ম্যারিনেট করলাম, দেখলেন, টক দই দিয়ে, হলুদ দিয়ে, লবণ দিয়ে আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি, না হলেও 1 ঘন্টা। তারপরে আমি তেল একটু বেশি করে দেবো আর একবারই দেবো। তো এই যে আমি আলুটাকে ভেজে তুলে নিয়ে, আলু না চাইলে না দেবেন, কোনো ব্যাপার না, বাট আমার বোন এসেছিলো, ওর আবার আলু ছাড়া চলে না। তো যাই হোক, এবার ওই তেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গোটা গরম মশলাটা যখন অ্যারোমা ছাড়তে শুরু করবে, তখন আমি বেশ বটি দিয়ে আমি পাতলা পাতলা করে পেঁয়াজটা কেটেছিলাম, কারণ পেঁয়াজটা একটু ডিপ ফ্রাই হবে। তো পেঁয়াজটা দেখুন আমি দিলাম, দিয়ে ভালো করে আমি একটুখানি ভেজে নিয়েছি। সামান্য একটু চিনি দিয়েছি পেঁয়াজ ভাজাতে, এখন পুরো বেরেস্তার মতন ভাজা হবে। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না রান্নাটায়। শ্রাবণ মাস চলে গেলে আমি আবার একদিন বানাবো, তো দেখি আরও একটু অন্যরকম করে যদি করা যায়। এর মধ্যে আমার অ্যাকচুয়ালি আদাটা নিচে চলে গেছে, রসুন আর কাঁচা লঙ্কা আদা 3টেই পেস্ট করা আছে। তো পেঁয়াজটাকে এভাবে এক সাইডে সরিয়ে মোটামুটি 4 চামচ হয়েছিল। ফাইন চপ, একদম মানে স্মুথ ব্যাটার বানানি, একটুখানি মানে দানা দানা মতো ছিল মশলাটা, ওরম থাকলে ভালো লাগে। তো ওই জন্য বানিয়েছিলাম, একদম স্মুথ দিই না, কেননা একদম থকথকে টাইপের গ্রেভি হয়ে যায়। যাই হোক, এইভাবে দেখুন মশলাটাকে আমি কষে নিলাম। আর কষতে না বেশি টাইম একদম লাগবে না, কারণ পেঁয়াজটা পুরো ভাজা, জল ছাড়বে না। তো মাংসটা দিয়ে দেবো। মাংসটাতে যেহেতু টক দই দেওয়া রয়েছে, সেই জন্য কিন্তু তেল আর জল মানে একসঙ্গে ছেড়ে বেশ খানিকটা ঝোল ফর্ম ক্রিয়েট করবে। তো মাংসটাকে আমি ভালো করে কষিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। দেখবেন তেল জল উঠছে, সেই পর্যায় পর্যন্ত কষিয়ে নিয়ে ওই মশলাটা যেটা বাটিটার মধ্যে করেছিলাম, ওর মধ্যেই জল দিয়ে, আর ওই মাংসের গামলাটাকেও ধুয়ে ওর মধ্যে একটু জল দিয়ে ওই একবারে বাটিটার মধ্যে দিয়ে ওটাকে আমি একটু 30 সেকেন্ড মতো গরম করে নিয়েছি। আর এর মধ্যে দেখুন আমি দিচ্ছি জিরের গুঁড়ো 1 চামচ, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ওটাকে একসঙ্গে এই কষানোর সময় দিয়ে দেবো। ঝাল একটু কম দিয়েছি, কারণ কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে অলরেডি, আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, ম্যাক্সিমাম ঝালটা গোলমরিচ থেকেই আসবে। আমার মনে হয় যে মানে সবচেয়ে ক্ষতিকারক জিনিস হচ্ছে ঝাল। সব কিছু যেমন তেমন, এই রান্নাটাও যে খুব হেলদি আমি সে কথা বলবো না, বাট একদিন খাওয়াই যায়। আর ভীষণ ভালো লাগছিলো খেতে, ভীষণ ভালো। আপনি হোমমেড রান্না করে যদি মাসে একদিন চিট মিল করেন, তাহলে সেরকম কিছু অসুবিধা হয় না, যতটা প্রত্যেকদিন রেস্টুরেন্টে খেলে হয়। তো ঝালটা আমি অ্যাভয়েড করি, কারণ ঝালে ভীষণ পেট ব্যথা করে। আর ঝালের জন্য আমার মনে হয় যত খেলে যে বদহজম টজমগুলো হয়, সেগুলো অত্যন্ত ঝাল খাওয়ার জন্য হয়। আর খুব ঝাল খেয়ে সারাক্ষণ ওই হু হা করছি আর জল খাচ্ছি, ও খেয়ে কোনো মজা লাগে না। যাই হোক, সবার ব্যক্তিগত ব্যাপার, আমি আমার কথাটা যা শেয়ার করলাম। এবার এই পর্যায়ে কষানো হয়ে গেলে আমি আলু দিয়ে দেবো। আলুটা বেশ ভাজা আছে, মোটামুটি 50% কুকড আছে, ওই জন্য এই পর্যায়ে দিলাম আলুটা, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নার সাউন্ডটা রাখার চেষ্টা করছি। আমার পাশের বাড়িতে একজন দিদা থাকে, তার বাড়িতে সারাক্ষণ ওই গান চলতে থাকে, যখন সারাক্ষণ রেডিও চলে, আর এক এক সময় এক এক রকম গান চলে। তো সেই গান আবার যদি পুরোপুরি চলে আসে, তাতে কপিরাইট চলে আসতে পারে। সেই জন্য আমি এবার একটুখানি চেষ্টা করছি যাতে ফাস্ট ফরওয়ার্ড করে গানটাকে যদি একটু মানে ডাইরেক্ট ব্যাপারটা যদি না থাকে, কারণ প্রবলেম মনে হয়, কারণ আমি এত ডিটেল ভালো মতন জানি না বিষয়গুলো, ভয়ই লাগে। যাই হোক, ওই মশলার ওই জলটা বললাম, ওটা গরম জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু ফুটিয়ে উঠলে আমি একদম ডিপ করে রাখা চায়ের লিকার আমি দিয়ে দেবো মাংসের মধ্যে, একদম কালো রঙের হবে।
গ্রেভিটা। অবশ্যই এটা কালা ভুনা রেসিপি নয় মাটনের। কালা ভুনা আমি কোনোদিন করিনি, আমি ট্রাই করবো কেমন করে, আমি জানি না। চায়ের লিকারটা আমি দিয়ে দিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার থেকে চায়ের লিকার দিয়ে কালার করা ভালো, তাতে দেখতেও বেশ একটা কালচে ব্যাপার আসে। আর দারুণ হয়েছিল খেতে এই রান্নাটা। তো এই যে ফুটে উঠছে আমার এই ফুটতে থাকে না রান্না, যে কোনো চ্যানেল ধরুন দেখছি আমি, এরকম রান্না যে হচ্ছে ফুটে উঠছে, এই ব্যাপারগুলো দেখতে এত ভালো লাগে, সেই জন্য আমিও চেষ্টা করেছিলাম যাতে এটা দেওয়া যায়। আমার আর অত ভালো হয়নি, আমি একদম পারি না, যাই হোক এডিট করতে, কিন্তু আমি শিখছি। আই এম জাস্ট আ নোভিশ ইন দিস গ্রাউন্ড। সবাই পাশে থাকবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আপনাদের সহচর্য, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা আমাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাহায্য করবে। আরও ভালো করে কাজ করব, আরও ভালো শিখব। আপনাদের প্রত্যেকের ভালোবাসা আগামী দিনে আমাকে আরও শিখতে সাহায্য করবে। তো ভাই পাশে থাকবেন, ভালোবাসবেন, ভালো রাখবেন সবাইকে। আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। এই কনসিস্টেন্সিতে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আচ্ছা তাহলে আসি, দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।